স্ক্রিনে এই ভদ্রলোকটাকে আপনারা অলরেডি চিনে ফেলছেন। তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি আমাদের একজন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, যিনি আমাদের মায়ের বয়সী এক বোনকে তিনি ভালো একটা ব্যবহার করছেন। আর সেই ভালো ব্যবহারটা কি ইতিমধ্যে আপনারা শুনে ফেলছেন। তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তুমি যদি জয় বাংলা শব্দের অর্থ যদি না জেনে থাকো, তুমি যে শব্দটা ব্যবহার করছো সেই শব্দটা তোমার মায়ের সাথে করতে থাকো, তাহলে তুমি জয় বাংলা শব্দের অর্থ বুঝতে পারবা। কারণ জয় বাংলা না বলে যদি সেখানে জয় পাকিস্তান বলতো অথবা পাকিস্তান জিন্দাবাদ বলতো, তাহলে তোমার মাও খুশি হইতো, তোমার বউও খুশি হইতো। ইতিমধ্যে আমাদের এক জয় বাংলার সৈনিক তার বউ, মানে তার সাথে যার সাথে তিনি দীর্ঘদিন সময় কাটাইছেন, তার বউকে উড়াধুরা ভালোবাসা দিচ্ছেন, ভদ্রতা ব্যবহার করছেন। ভালোবাসা বঙ্গবন্ধু আদর্শের সৈনিকদের মুখের ভাষা কেমন এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর যারা এই রাজাকার বংশের স্ত্রীর সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে উড়াধুরা ফোন দিবেন আর সর্বোচ্চ শেয়ার করবেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। প্রত্যেকটা জয় বাংলা সৈনিক দেশে প্রবাসে যেখানে থাকেন একটা করে ফোন দিয়ে তার বইয়ের সাথে প্রেমের আলাপ করবেন, তাহলে অন্তত সেই রাজাকার বংশের সন্তানটা একটু হলো খুশি হবে। শুনতে আপনি কি আমিনুল সাহেবের স্ত্রী? আপনার হাজবেন্ডের একটু আগে একটা মহিলার গালি দিছে, আপনি এটা দেখছেন? এখন আপনার হাজবেন্ডে যেভাবে গালি দিছে, আপনার ঘরে কি মা বোন নাই? আপনার হাজবেন্ডের ঘরে কি মা বোন নেই? তো তাহলে আপনার হাজবেন্ড বিএমপি করে, মানে বিএমপির একজন বড় নেতা, ওইটা বুঝাইতেছে নাকি? হ্যাঁ, জুলাই আন্দোলনের আহত নাকি? হে একটু আগে একজন মহিলার দুইটা যেভাবে গালি গালাজ করছে, বাংলাদেশি কি জয় বাংলা বলা কি অপরাধ? আমি আমি আপনারে আমি আপনারে বলতেছি যে বাংলাদেশি কি জয় বাংলা বলা কি অপরাধ? তাহলে আপনার হাজবেন্ডে কিভাবে এই কাজটা করলো? একজন মহিলা রাস্তায় জয় বাংলা বলছে, আপনার হাজবেন্ড কিভাবে এভাবে করে গালি দিল? হ্যাঁ, গালি দিছে কার? আপনি দেখেন না? এটা একটা ভিডিও। আপনার হাজবেন্ডকে বারণ করে দিয়ে এইসব জায়গা ভবিষ্যতে না করে। পরে কিন্তু আজকে আপনার হাজবেন্ডের ক্ষমতা আছে, 5 বছর পরে 10 বছর পরে ক্ষমতা কিন্তু চেঞ্জ হইব, ওই সময় কিন্তু আর বাংলাদেশে ওরা থাকতে দিব না। বুঝেন নাই? হ্যাঁ, বাকি সামনে আমি আপনার বলি, ভবিষ্যতে যদি এই কাজ করে, ভবিষ্যতে সে মনে করেন যে ওই কাজ হবে। এখন তো দুইটা গেছে, পরে হাতও চলে যাবো, পাও চলে যাবো, ফোন গোয়া করে থাকতে হইব। আপনার নাম্বার আপনার হাজবেন্ডের নাম্বার ইন্টারনেটে দিয়ে দিছে, সবাই আপনার ফোন দিবে, একটু পরে দেখবেন। কেন দিছে? আপনার কাজটা তো করছে আপনার হাজবেন্ড, ওইটার মনে করেন যে ওইটার প্রতিশোধ মনে করেন আপনার উপর নিবে। যেমন আমি যেরকম ফোন দিচ্ছি, এরকম মনে করেন আমার মতো হাজার মনে করেন ছাত্রলীগের কর্মী ফোন দিবে আপনার। ফোন দিয়ে আমি তো আপনার গালি গালাজ করি না, মনে করেন যে আমরা ছাত্রলীগ করলে আমরা মায়ের যাদের সম্মান করি, লাগে আমরা মনে করেন যে আপনারা, আমি কিছু বলি না। আপনার হাজবেন্ড কি জুলাই যোদ্ধা নাকি বাল যোদ্ধা? একজন রাস্তার থেকে একজন মহিলার এভাবে করে গালি দিছে, এর কি ভবিষ্যতে চিন্তা ভাবনা নাই? আপনার হাজবেন্ডের বাসায় আপনি জিজ্ঞেস করি এই কাজটা কেন করছে। ঠিক আছে। কি শুনলেন তো? আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর প্রত্যেকটা জয় বাংলা সৈনিকেরা একটা করে ফোন দিবেন। আল্লাহ হাফেজ।